গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটন স্যার বলছি। তো আজকে আমরা ক্লাস নেব ভারতের অর্থনীতি থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আমরা এর আগেও ক্লাস নিয়েছি, সেই 5-6 মাস আগে। কিন্তু তোমরা দেখলাম কমেন্ট করছো, স্যার পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে একটু এমসিকিউ করান। তো সেই জায়গা থেকে আমরা মূলত এমসিকিউ প্র্যাকটিস করব। তো 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে আজকের টোটাল আলোচনা চলবে। তো এখানে আমাদের যে ক্লাস রুটিন পাচ্ছ আগস্ট মাসের সকাল 7:30টা থেকে আমরা ক্লাস তোমরা পাও, এবং অন্যান্য ক্লাস এখানে দেওয়া রইল, কখন কোন ক্লাস কোন চ্যানেলে হচ্ছে দেখে নিতে হবে, এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক তোমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু যথাসময়ে পেয়ে যাবে। এবং আমাদের TWS একাডেমি অ্যাপে আমরা করছি পেড কোর্স, এবং সেখানে বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড কোর্স তোমরা পাচ্ছ। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, WBKP ফাউন্ডেশন প্রো ব্যাচ, এসএসসির ফাউন্ডেশন ব্যাচ, স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ, পাশাপাশি WBKP প্র্যাকটিস ব্যাচ। তো এরকম ব্যাচ প্রচুর আছে। তো আমাদের নতুন আছে WBKP ফাউন্ডেশন প্রো ব্যাচ, পাশাপাশি এসএসসির ফাউন্ডেশন গ্রুপ সি গ্রুপ ডি, এগুলো কিন্তু সম্পূর্ণ নিউ ব্যাচ। ওকে, এটাও নিউ ব্যাচ। যাই হোক, তো আমাদের ব্যাচে যুক্ত হতে গেলে তোমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে সেখান থেকে মাই কোর্স অপশানে গিয়ে তোমরা এই কোর্সগুলো দেখতে পাবে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা আজকে আলোচনা করব ভারতের অর্থনীতির পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে এমসিকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে, পরিকল্পনা কমিশন স্থাপিত হয় কত সালে? তো প্রথম তাকে একটা পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন গঠিত হয়েছিল ভারতে স্বাধীনতার পরবর্তীতে। আমরা দেখব যে পরিকল্পনা কমিশন গঠিত হয়, এবং সেই পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল 1950 সালের 15 মার্চ, 15 মার্চ পরিকল্পনা কমিশন গঠিত হল। পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছে কবে থেকে? 1951 সাল থেকে। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, রাশিয়া, আমেরিকা। তো এখানে সঠিক উত্তর কি হবে? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার কনসেপ্ট বা ধারণা নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া থেকে। অপশন সি এখানে সঠিক উত্তর করতে হবে। পরিকল্পনা কমিশনের সভাপতি কে হন? এই যে প্ল্যানিং কমিশন যেটা আমরা বলছি, এর সভাপতি কে হন? সেটা হবে প্রধানমন্ত্রী। তৎকালীন কে ছিল তাহলে? জওহরলাল নেহেরু। আচ্ছা, বর্তমান পরিকল্পনা কমিশনটা চেঞ্জ হয়ে কি হয়েছে? নীতি আয়োগ হয়েছে। প্ল্যানিং কমিশনটা কি হয়েছে? বর্তমান নীতি আয়োগ হয়েছে। আচ্ছা, তারা মোটামুটি কি, এটা কিন্তু কোন পরিকল্পনা কমিশনটা কিন্তু সাংবিধানিক সংস্থা নয়। ঠিক আছে? সংবিধানে কোন আর্টিকেলে আছে এরকম কিন্তু নয়, কোনো সাংবিধানিক সংস্থা নয়, বাট এটা হচ্ছে দেশ চালানোর জন্য একটা কমিশন। ঠিক আছে? যেখানে যে আমরা 5 বছর করে, দেখো সবে ভারত স্বাধীন হয়েছে 1947 সালে, ভারতের সংবিধান রচনা হয়েছে তারপর 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়। তো ভারত সবে গড়ে উঠছে, বা স্বাধীন ভারত সবে গড়ে উঠছে, বিভিন্ন রকম পরিকাঠামো তৈরি হচ্ছে। তো সেইগুলোর জন্য সেই সময় কি করা হলো? 5 বছর করে কিছু প্ল্যান করা হলো, সেটাই আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা নামে বুঝি। তাহলে 5 বছর করে একটা একটা টার্গেট নেওয়া হচ্ছে, এবং কতটা টার্গেট ফুলফিল করা হচ্ছে। তো ভারতের অর্থনীতি যদি আমরা দেখি, সমাজতান্ত্রিক অর্থনীতির ধাঁচে প্রথম পরিকল্পনাটা তৈরি হয়েছিল, এবং সেখানে আমরা যদি দেখি প্রথম পরিকল্পনা শুরু হয় 1951 সালে। আচ্ছা, তার মধ্যে জাতীয় উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, এটা গঠিত হয় কত সালে? গঠিত হয় কত সালে? উত্তর মনে রাখবে, 1952 সালে। প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া, এই ধরনের প্রশ্ন আসে। প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া নামক বইটি কে লিখেছিলেন, বা বইটির লেখক কে? দাদাভাই নওরোজি। আচ্ছা, দাদাভাই নওরোজি ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন। মাথাপিছু জাতীয় আয় কত প্রথম পরিমাপ করেন দাদাভাই নওরোজি। তো এখানে আমরা বলছি প্ল্যান ইকোনমি ফর ইন্ডিয়া বইটির লেখক হচ্ছে বিশ্বেশ্বরায়া। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
তৈরি হয়েছিল কোন মডেলের উপর ভিত্তি করে? কার মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা তৈরি হয়? হ্যারড ডোমার মডেল, তার মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়। সময়কালটা কত? সময়কাল ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, সময়কালটা হচ্ছে 1951 থেকে 1956। 1951 থেকে 1956 পর্যন্ত এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল। কয়েকটি বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? বলো, কয়েকটি বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? উত্তর হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বহুমুখী নদী পরিকল্পনা করা হয়। হীরাকুদ বাঁধ, ভাকরা নাঙ্গাল বাঁধ প্রথমে তো ডিবিসি স্বাধীনতার পর থেকে চলছিল, তো সেইগুলোর উপরে ফোকাস করা হয়। তো জলসেচ, কৃষি ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়। এখানে আমরা তাহলে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান যেটা পাচ্ছি, ফার্স্ট 5 ইয়ার প্ল্যান। সময়টা হচ্ছে 1951 থেকে 1956। বলা হচ্ছে সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি ছিল মূল লক্ষ্য। সমাজতান্ত্রিক ধাঁচের অর্থনীতি ছিল মূল লক্ষ্য। কৃষিক্ষেত্রে বহুমুখী নদী পরিকল্পনা, ইত্যাদিতে জোর দেওয়া হয়। কৃষিক্ষেত্রে বহুমুখী নদী পরিকল্পনা, পাশাপাশি আমরা যদি দেখি সেচ, যানবাহন ইত্যাদিতেও জোর দেওয়া হয়। এখানে জিডিপি যে লক্ষ্যমাত্রা ছিল তার থেকে বেশি অর্জিত হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা খুবই সাকসেসফুল হয় কৃষিক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে। জিডিপি, ওভারঅল জিডিপিটা দেখা যাচ্ছে যেটা টার্গেট ছিল 2.1% থেকে প্রায় 3.5% অর্জন হয়েছিল। তাহলে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান থেকে আমরা এই ধরনের প্রশ্ন পাই। মডেলটা ছিল হ্যারড ডোমার মডেল। এখানে বহুমুখী নদী পরিকল্পনার মধ্যে আমরা হীরাকুদ, ভাকরা নাঙ্গাল বাঁধ, বানানটা ভুল হয়ে গেল, ভাকরা নাঙ্গাল, আমাদের ডিবিসি ইত্যাদির উপর জোর দেওয়া হয়। আচ্ছা, ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল কোন পরিকল্পনায়? হেভি ইন্ডাস্ট্রি বা ভারী শিল্প। প্রত্যেকে অ্যান্সার করবে যে এখানে সঠিক উত্তর কি হবে, প্রথম, দ্বিতীয়, চতুর্থ নাকি পঞ্চম? ভারী শিল্প অর্থাৎ হেভি ইন্ডাস্ট্রির উপর ফোকাস করা হয়েছিল, মনে রাখবে, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এখানে কোন পরিকল্পনা অর্থাৎ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান সম্পর্কে আমরা যদি একটু দেখি, তাহলে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান সম্পর্কে কিছুটা বলা হয়েছে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান আমরা যদি দেখি, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান এটি কার মডেল? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান। আমরা এখানে কিছু মেন ইনফরমেশন গুলো জানবো। এটার সময়কালটা কত? তাহলে 1956 থেকে 1961, এই হচ্ছে সময়কাল। 2 নম্বর হচ্ছে মডেলটা কার? প্রশান্ত চন্দ্র মহালনবিশ মডেল। প্রশান্ত চন্দ্র মহালনবিশ তিনি এই মডেলটা দিয়েছিলেন, তো এটাকে বলা হয় মহালনবিশ
মডেল। ঠিক আছে, এবং এখানে ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়। বিভিন্ন ইস্পাত শিল্প, যেগুলো আমরা ভারী শিল্প, তাহলে কি কি? আমাদের দুর্গাপুর স্টিল প্লান্ট, ভিলাই স্টিল প্লান্ট, ঠিক আছে, রৌরকেল্লা স্টিল প্লান্ট, বিভিন্ন ইস্পাত শিল্পের উপর জোর দেওয়া হয়। তাহলে ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়। এক একটা স্টিল প্লান্ট গড়ে উঠছে। সেকেন্ড 5 ইয়ার প্ল্যান আমরা দেখলাম, এখানে কি করা হলো? ভারী শিল্পের উপর জোর দেওয়া হলো। তাহলে আমাদের দুর্গাপুর বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানির সহযোগিতায় কিন্তু এই শিল্পগুলো গড়ে উঠলো। দুর্গাপুর ইস্পাত শিল্প, লৌহ ইস্পাত শিল্প। তুমি বলতে পারো রৌরকেল্লা জার্মানির সহযোগিতায়, ব্রিটেনের সহযোগিতায় দুর্গাপুর, ঠিক আছে, ভিলাই, এইগুলো ইত্যাদি আরো অনেকগুলো আমরা দেখব। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভারত দুটি যুদ্ধে লিপ্ত হয়? কোশ্চেনটা কি বোঝা যাচ্ছে? কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় ভারত দুটি যুদ্ধে লিপ্ত হয়? তো ভারত দুটি যুদ্ধে লিপ্ত হয়, আমরা যদি দেখি 1962 সালে একটা যুদ্ধ হয় ভারতের সঙ্গে চীনের যুদ্ধ। 1965 সালে ভারতের সঙ্গে যুদ্ধ হয়, পাকিস্তানের যুদ্ধ হয়। তাহলে দুটো যুদ্ধ লিপ্ত হয়েছে থার্ড 5 ইয়ার প্ল্যান, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা শুরু হয় 1961-তে এবং শেষ হয় 1966 সালে। এই থার্ড 5 ইয়ার প্ল্যানটা কিন্তু মানে বিষয়টা হচ্ছে, এখানে কিন্তু ভারত অনেক রকম সমস্যায় পড়ে যাচ্ছে। যুদ্ধ হচ্ছে দুটো দেশের সঙ্গে। সেই সময় 1964 সালে জওহরলাল নেহরু মারা যায়, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর থেকে দীর্ঘ 17 বছর তিনি সামলেছেন, তারপর মারা গেছেন। 1965-66 সালে দেখা যাচ্ছে ভারতে বেশ কিছু জায়গায় খরা হয়। তো যার ফলে সামগ্রিকভাবে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বলা হয় কৃষিক্ষেত্রে ঋণাত্মক বৃদ্ধি হয়, অর্থাৎ টার্গেট যেটা ছিল ফুলফিল হয়নি, কম হয়, এবং একটা বিশৃঙ্খলার মধ্যে ভারত পড়ে যায়। ওকে, তো থার্ড 5 ইয়ার প্ল্যান থেকে আমরা একটু জানবো যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে ঋণাত্মক বৃদ্ধি পরিলক্ষিত হয়। উত্তর হবে থার্ড 5 ইয়ার প্ল্যান। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু থার্ড 5 ইয়ার প্ল্যান সম্পর্কে জানবো। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, থার্ড 5 ইয়ার প্ল্যান, এই প্ল্যানটা কার ছিল? বলা হচ্ছে সুখময় চক্রবর্তী এবং জন স্যান্ডি। সুখময় চক্রবর্তী বলে একজন ব্যক্তি এবং জন স্যান্ডি, তাদের মডেল হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যান। মডেল, ঠিক আছে, এবং সময়কালটা আমরা কত দেখলাম? সময়কালটা হচ্ছে 1961 থেকে 1966। তাহলে এখানে কি কি হলো? দুটো যুদ্ধ হলো। থার্ড 5 ইয়ার প্ল্যান, যেটা বলা হচ্ছে 1962 সালে ভারত চীন যুদ্ধ, 1964-তে আমরা দেখলাম ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, তার মৃত্যু হচ্ছে। 1965-তে আবার যুদ্ধ হয়। 1965 সালে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয়, ভারত পাক যুদ্ধ। 1965-66-তে ভারতের কিছু অঞ্চলে খরা হয়। তো সামগ্রিক দিক থেকে এই প্ল্যানটা কিন্তু মাইনাসে যায়। আচ্ছা, তো থার্ড 5 ইয়ার প্ল্যান এর পরে কি করা হলো? একটা ব্রেক নেওয়া হলো। পরপর 3টে পঞ্চবার্ষিক পরিকল্পনা হলো,
51 থেকে 56, 56 থেকে 61, 61 থেকে 66। এবার একটা গ্যাপ আসবে। এখানে প্রশ্ন আসছে যে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা সবুজ বিপ্লব হয়। এই সবুজ বিপ্লবটা হয়েছিল ভারতে 1966-67-তে। মূলত গম চাষে হয়, মূলত গম চাষে দেখা যায়। পাঞ্জাব, হরিয়ানাতে গম চাষ খুব ভালো হয়। সেই সময় বিভিন্ন খরা হয় এবং ভারতীয় যারা ছিল এম.এস. স্বামীনাথনের নাম আমরা পাই যে ভারতের সবুজ বিপ্লবের জনক কে ছিল, ডক্টর এম.এস. স্বামীনাথন। এবং সেই সময় দেখা যায় উচ্চ ফলনশীল বিভিন্ন বীজ নিয়ে আসা হয় মেক্সিকো থেকে। উচ্চ ফলনশীল বিভিন্ন বীজ কোথা থেকে নিয়ে আসা হয়? মেক্সিকো থেকে। যাতে এই যে খরা হচ্ছে, ভারতের একটা দুর্দশা চলছে, তো সেটা যাতে কাটিয়ে উঠতে পারে সেই জন্য বিভিন্ন মেক্সিকো থেকে উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসা হয়। মেক্সিকো থেকে বিভিন্ন দেখা যাচ্ছে যে উচ্চ ফলনশীল, এই প্রশ্ন আসে কোন দেশ থেকে নেওয়া হয়েছিল, নিয়ে আসা হয়েছিল বীজগুলো। মেক্সিকো থেকে উচ্চ ফলনশীল বীজ নিয়ে আসা হয়, বীজ আনা হয়। তো এখানে আমরা যে সবুজ বিপ্লবের কথা বলছি, এটা কোন সময়কালে? এই যে গ্রিন রেভলিউশন, গ্রিন গ্রিন রেভলিউশন, এটা মূলত এই যে গ্রিন রেভলিউশন টার্ম, এটা কে প্রথম বলেছিলেন? ভারতের এম.এস. স্বামীনাথন কিন্তু নয়। গ্রিন রেভলিউশন কথাটি উইলিয়াম গাউড বা উইলিয়াম গান্ডে, আমরা নাম দেখি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। উইলিয়াম গাউড বা উইলিয়াম গান্ডে প্রথম গ্রিন রেভলিউশন কথাটি ব্যবহার করেন, আমেরিকান একজন কৃষি বিজ্ঞানী। পরবর্তীতে আমরা এই গ্রিন রেভলিউশনের ফাদার বলা হয় কাকে, জনক কাকে বলা হয়? গ্রিন রেভলিউশন শুধু কিন্তু গমে নয়, গ্রিন রেভলিউশন সবুজ বিপ্লব সমস্ত রকম খাদ্যশস্য বা দানা শস্য ক্ষেত্রে বোঝায়। ধান, গম ইত্যাদি আরো যেগুলো দানা শস্য আছে, জোয়ার, বাজরা, সবগুলো মিলিয়ে গ্রিন রেভলিউশন। এর জনক হচ্ছে ডক্টর নরম্যান বোরল্যান্ড। ডক্টর নরম্যান ডক্টর নরম্যান বোরল্যান্ড, এটা ওভারঅল সারা পৃথিবী জুড়ে তাকে ধরা হয় ফাদার অফ গ্রিন রেভলিউশন বা জনক। কিন্তু ভারতের জনক হচ্ছে ডক্টর এম.এস. স্বামীনাথন। ভারতে সবুজ বিপ্লবের, এই জায়গাটা বুঝে নিতে হবে, সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতের সবুজ বিপ্লবের জনক হচ্ছে ডক্টর এম.এস. স্বামীনাথন। ডক্টর এম.এস. স্বামীনাথন, তাকে কিন্তু ভারত রত্ন দেওয়া হয়, তাই তো, গতবার। তো এই সবুজ বিপ্লব সম্পর্কে তাহলে এই প্রশ্নগুলো আসে এবং এখানে আমরা দেখব যে এই সময় উচ্চ ফলনশীল, তাহলে এটা কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা ধরবে? তাহলে আমরা 3rd 5 ইয়ার প্ল্যানই ধরতে পারি। এটা 1961 to 66, যেহেতু এখানে কিছুটা অংশ আমরা দেখতে পাবো যে 3rd 5 ইয়ার প্ল্যানের মধ্যে আছে, তো এটা তুমি বলতে পারো 3rd 5 ইয়ার প্ল্যান। তো 4th কেন বলবো না? কারণ 4th 5 ইয়ার প্ল্যান পরে শুরু হয়। এখানে 4th 5 ইয়ার প্ল্যান তুমি যদি দেখো, এটা শুরু হচ্ছে 1969 সালে গিয়ে, 1974 এটা। এখানে একটা গ্যাপ আমরা পাচ্ছি, যেটাকে বলছি প্ল্যান হলিডে। তাহলে ফার্স্ট 5 ইয়ার প্ল্যান আমরা দেখলাম 1951 থেকে 56। দেখো, প্রশ্ন করতে করতে আমরা বিষয়গুলো একটু ডিসকাস করব, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। সেকেন্ড তাহলে 1956 থেকে 61। থার্ড আমরা দেখলাম এটা চললো 1961 to 66। এবার একটা গ্যাপ, এই জায়গাটা আসছে প্ল্যান হলিডে। প্ল্যান হলিডে
বা পরিকল্পনা বিরতিকাল। এই প্ল্যান হলিডে তাহলে কোন সময় পর্যন্ত চলেছে? 1966 টু 69, 3 বছর। যেহেতু ভারতের ওই সময় নানান দিক থেকে সংকটে পড়ে যাচ্ছে, ভারতের অর্থনৈতিক অবস্থা অনেকটাই পড়ে যাচ্ছে, যার ফলে এই সময় আর 5 বছরের প্ল্যান নেওয়া গেল না। এই সময় এক বছর করে কিছু প্ল্যান নেওয়া হলো, যেটাকে বলা হয় অ্যানুয়াল প্ল্যান। ঠিক আছে, বার্ষিক পরিকল্পনা নেওয়া হয়। প্ল্যান হলিডে অর্থাৎ এটাকে বলা হচ্ছে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিরতিকাল, পরিকল্পনার বিরতি বা পরিকল্পনার ছুটি। এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিরতিকাল। ঠিক আছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিরতিকাল ছিল এটা। এবং এই সময় দেখা যাচ্ছে কি বললাম, এক বছর 3 বছরে না, 1 বছর করে একটা একটা প্ল্যান নেওয়া হয়। তো এই জন্য এই সময়টা কালকে এই সময়ে 1 বছর করে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে বার্ষিক পরিকল্পনার সময়কালও বলা হয়। তাহলে এখানে পঞ্চবার্ষিকী হচ্ছে না, এটাকে আবার যেহেতু দেখছি 1 বছর করে, এই জন্য এটাকে আবার এই সময়টাকে বার্ষিক পরিকল্পনার সময়কালও বলা হয়। বার্ষিক পরিকল্পনার সময়কালও বলা হয়। যাই হোক, তাহলে এই বিষয়টা আমরা একটু বুঝলাম। ওকে, এবার আমরা আসবো পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 12, সেকেন্ড 5 ইয়ার প্ল্যান তৈরি হয়েছিল কোন মডেলের উপর ভিত্তি করে? সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, তাহলে এটা আমরা কি বলেছি? মহালনবিশ মডেল। প্রশান্ত চন্দ্র মহালনবিশ, অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহালনবিশ তিনি মডেলটা দিয়েছিলেন, তার নামেই এই মডেল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে থার্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল কোন মডেলের উপর ভিত্তি করে? আমরা দুজনের নাম দেখলাম, সুকুমার চক্রবর্তী এবং জন স্যান্ডি, তাদের মডেল। ভারতের সবুজ বিপ্লবের জনক কে? কোশ্চেন নাম্বার 14, ভারতের সবুজ বিপ্লবের জনক কে? উত্তর হবে MS স্বামীনাথন। তিনি আরো একটি বিপ্লবের জনক, যেটা হচ্ছে চিরসবুজ বিপ্লব বা এভারগ্রিন রেভলিউশনের জনকও তিনি। শ্বেত বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? শ্বেত বিপ্লবটা কি? হোয়াইট রেভলিউশনটা কি? শ্বেত বিপ্লব বা হোয়াইট রেভলিউশন এটা হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধি। এটা হচ্ছে দুধ উৎপাদন বৃদ্ধি। ভারতে এই সময় দুধ উৎপাদন খুব বাড়ে, সেই সময়কালটা হচ্ছে 1970 দিকে, এবং সেটা আমরা যদি দেখি 4th 5 ইয়ার প্ল্যানের ভিতর পড়ছে। দুধ উৎপাদন বৃদ্ধি, হোয়াইট রেভলিউশন এর জনক আমরা কি জানি? আমি একটা ক্লাস করেছিলাম বিভিন্ন রেভলিউশন, রং বেরঙের বিপ্লব, সেখানে জনক আমরা কি বলেছিলাম? ডক্টর ভার্গিস কুরিয়ান। তিনি হচ্ছে শ্বেত বিপ্লবের জনক। ভারতের দুধ উৎপাদন বৃদ্ধি এবং সালটা 1970 সময়কার। ঠিক আছে, এবং এটা চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় পড়ছে। আচ্ছা, এবার আমরা আসছি একটু 4th 5 ইয়ার প্ল্যান নিয়ে আলোচনা। তাহলে প্রথম থেকে 3টি হলো প্ল্যান হলিডে হলো, এবার আমরা আসছি 4th 5 ইয়ার প্ল্যান। 4th 5 ইয়ার প্ল্যান, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এর সময়কালটা কত এবং এই পরিকল্পনায় কি কি হয়? 1969 থেকে শুরু হলো এবং 1974 পর্যন্ত, এই হচ্ছে সময়কাল। আমরা জানি 1969 দেখবে 14টি ব্যাংক জাতীয়করণ হয়। 1 জুলাই 1969 সালের 1 জুলাই 14টি ব্যাংক কে জাতীয়করণ করা হয়েছিল।
ইন্দিরা গান্ধীর সময়, তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। ওকে, এই সময় তাহলে শ্বেত বিপ্লব হয়। শ্বেত বিপ্লব হয়, শ্বেত বিপ্লব হয় কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায়? তাহলে আমরা প্রশ্ন দেখলাম, শ্বেত বিপ্লব হয় চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায়। এই সময় শ্বেত বিপ্লব হয়। তো এখানে বলা হচ্ছে স্থায়িত্ব, উন্নয়ন এবং সামাজিক বিষয়ের উপর জোর দেওয়া হয়। পাশাপাশি কৃষিক্ষেত্রে কিন্তু এই সময় জোর দেওয়া হয়, কৃষিক্ষেত্রে জোর দেওয়া হয় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। তাহলে এখানে আমরা 14টি ব্যাংক দেখলাম, শ্বেত বিপ্লব দেখলাম, কৃষিক্ষেত্রে জোর দেওয়া হয়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা আসব, কোন পরিকল্পনায় গরিবি হটাও স্লোগানটি যুক্ত হয়? গরিবি হটাও মূলত কি ছিল? এটা মূলত ছিল দারিদ্রতা দূরীকরণ। দারিদ্রতা দূরীকরণ কর্মসূচিটা ছিল দারিদ্রতা দূরীকরণ। কিন্তু কথাটা শুনে মনে হবে গরিবকে তাড়িয়ে দেওয়া হবে, গরিবি হটাও, কিন্তু এই বিষয়টা কিন্তু ভুল প্রচারও হয় সেই সময় আমরা দেখেছি। এবং সেইটা হচ্ছে কবে হয়? পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1974-এ হয়। এবং এই পরিকল্পনা শেষ হওয়ার আগেই কিন্তু বন্ধ হয়ে যায়, 1 বছর কম হয়। 5th 5-year প্ল্যান 1 বছর কম হয়। এই গরিবি হটাও স্লোগানটি প্রথম ইন্দিরা গান্ধী দিয়েছিল এবং সেটা হচ্ছে তোমার 1971 সাল। 1971 সালে প্রথম গরিবি হটাও স্লোগানটি আসে, কিন্তু ওটা পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যুক্ত হয়। এই কথাটা যখন দেখবে তখন বলবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যুক্ত হয়। এটা মূলত ছিল কর্মসূচিটা দারিদ্রতা দূরীকরণ। আমরা দেখবো যে 1977 সালে তোমার কংগ্রেস সরকার পড়ে যাচ্ছে, প্রথম অকংগ্রেসি সরকার ক্ষমতায় আসছে, জনতা সরকার। মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হচ্ছেন, 2 বছর থাকছেন, আবার তিনি হেরে যাচ্ছেন। তো 77 থেকে 79, তারপর আবার দেখা যাচ্ছে কংগ্রেস সরকার ক্ষমতায় আসে। তো এটা আমরা আসবো যে 5th 5-year প্ল্যান। তাহলে এখানে এই বিষয়টা মনে রাখতে হবে, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5th 5-year প্ল্যান। 5th 5-year প্ল্যানের সময়কালটা তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে, এটা তোমার 1974 থেকে শুরু হয়ে 78-এ স্টপ হয়ে যায়। 4 বছর হয়, মানে 1 বছর কম হয়। এখানে মনে রাখতে হবে 1 বছর কম হয়। ওকে, এই যে গরিবি হটাও স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যুক্ত হয়। ঠিক আছে, এই পরিকল্পনাটি রচনা করেন ডিডি ধর। ডিডি ধর এই পরিকল্পনাটি রচনা করেন। পরিকল্পনাটি রচনা করেন। তো এখানে যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে, এখানে এই যে গরিবি হটাও স্লোগানটি যুক্ত হয়, এটা আমরা যেহেতু বলেছি এখানে আর বলার দরকার নেই, গরিবি হটাও স্লোগানটি 5th 5-year প্ল্যানে যুক্ত হয়। বহুতা পরিকল্পনা গ্রহণ করা হয় কোন সালে? বহুতা, এখানে যে বিষয়টা মনে রাখতে হবে, 1977 সালে জনতা সরকার ক্ষমতায় আসছে। ক্ষমতায় আসে এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সময় মোরারজি দেশাই। মোরারজি দেশাই হচ্ছে প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী, মোরারজি দেশাই।
মোরারজি দেশাই কে ছিল? প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী, এবং তিনি যখন ক্ষমতায় আসছেন তখন এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা স্টপ করে দিচ্ছেন, এবং তাদের নিজস্ব পরিকল্পনা, সেটাকে বলা হতো রোলিং প্ল্যান, বহতা পরিকল্পনা বা জনতা প্ল্যান। এটা আর এক নাম হচ্ছে রোলিং প্ল্যান, বা এটাকে আবার জনতা প্ল্যানও বলা হয়। এটা 1978 থেকে 80, 2 বছর চলে। আবার আমরা দেখব 79 সালে কংগ্রেস সরকার চলে আসে, এবং আবার 1980 সাল থেকে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা 1 বছর কম হয়? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে স্যার পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা ন্যাবার্ড প্রতিষ্ঠিত হয়? এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকবে। তো আজকের সেশন এখানে এন্ড হলো, 31 মিনিট অলরেডি হয়ে গেছে। পঞ্চবার্ষিক পরিকল্পনার বড় জায়গা, তো দুটো ক্লাস নিলে ঠিক হয়। আর একটা ক্লাস নিয়ে আমরা বাদ বাকিগুলো আলোচনা করব। তো আজকের সেশন এখানে এন্ড হলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।